কেমন আছেন সুশাসনের নাগরিকরা? এই প্রশ্ন হয়তো অনেকের কাছে আছে, উত্তর অনেকের কাছে আছে। কেউ বলবেন খুব ভালো, কেউ বলবেন আগের মতোই, কেউ বলবেন দুর্ভোগ আর শেষ হলো কোথায়। আমরা যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকার দৃশ্য। কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির উপর একটি কালভার্ট আছে, একেবারে বিপজ্জনক অবস্থায় আছে বলে স্থানীয়দের দাবি। আপনারা যে দৃশ্যগুলো দেখছেন তার কিছুটা অংশ আমরা তুলে ধরেছি এই কারণে, উল্টো দিক থেকে যদি তোলা হয় তাহলে অবশ্যই দেখবেন যে সেখানে যাতায়াতের জন্য একটা অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে, কিন্তু নতুনভাবে কালভার্ট নির্মাণ করা এবং পুরো কালভার্টটি সেখানে সারাই করা তার উদ্যোগ সেখানে নেওয়া হয়নি এবং দীর্ঘদিন ধরে তা এইভাবেই রয়েছে। তারপরও স্থানীয়রা দাবি করেন যে সেখানে ব্যাপক কাজ হয়েছে, নেতৃত্ব দাবি করেন, তথাকথিত সমাজসেবীরা দাবি করেন, কিন্তু ক্ষুব্ধ জনতা বলছেন তাদের দুর্ভোগের শেষ নেই। বেহাল দশায় সে কালভার্ট রয়েছে, সেই কালভার্ট সারাই করার কোনো উদ্যোগ নেই বলে স্থানীয়রা দাবি করেন। স্থানীয় প্রধান, উপপ্রধান থেকে শুরু করে নেতা নেত্রী সকলের বিরুদ্ধে সেখানে অভিযোগ রয়েছে বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকে, যে সেই এলাকার মানুষজনের কোনো খোঁজখবর নিচ্ছেন না। তাদের আরো অভিযোগ এই কালভার্ট সারাই করা, রাস্তা উন্নত করা ইত্যাদির ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তারা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বেহাল দশার কথা তারা জানিয়েছেন এই সুশাসনে। আমরা একবার শুনবো তারা কি বলছে। যে বন্যা হইলো, বন্যার থেকে সময় ব্রিজটা উড়াই লিছে, করে লিছে, মানুষের যাতায়াতে কষ্ট হইতেছে। পঞ্চায়েত থেকে একটা টেম্পোরারি মাছা দেওয়া হয়েছে, এটাও ভাঙিয়ে গেছে। কোনো অটো টোটো যাইতে পারে না, কোনো রুগী টুগি নিয়ে যাইতে পারে না, দুনিয়া ঘুরে যাইতে হয়। এখানে আগরতলা, শেখেরকুট বাজার, কাঞ্চনমালা বাজার, এই সমস্ত অঞ্চলে ওয়ার্ড মেম্বারের নাম হইল, এক হইল হনুফা খাতুন। এখানে বর্তমানে 2 নম্বর ওয়ার্ডের মধ্যে, এটা হইলো 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ডের এনে নামটা আমি বুঝলে আলাম ঠিক শুনছি। এটা স্যাংশন হয়েছে, এতটুকু শুনছি হয়েছে কত 15-20 দিনই আছে কেমন স্যাংশন হয়েছে। এবং ব্রিজ ভাঙার পরে ডিপার্টমেন্ট থেকে আয়া লোক দেখে টেকে গেছে। এখন পর্যন্ত কোনো সুরাহা হয়েছে না। এটা পাকা রাস্তা হোক এটা, এবং দীর্ঘদিন যাবত আমাদের শুধু এই রাস্তাটা না, এই ব্রিজটা না, শুধু এই ফ্লাডের ফলে ওই পশ্চিম দিকে একটা ইয়ে আছে, উত্তর দিকে একটা বক্স কালভার আছে, সবগুলি উল্টাই লিছে এবং সবগুলিতে কারণে গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে অসুবিধা হয়। একটা রুগী লিয়ে যেতে গেলে আমাদের এখানে আয়া আবার অটো এখান থেকে দূর আইয়া এরপর আবার এই জায়গায় অন্য অটোটা নিতে হয়, এই সমস্যা। তো কি কারণে এই কাজগুলো হইতেছে না তা তো কইতে পারতাছি না। এই যে দেখছেন রাস্তা যে কি পজিশন, রাস্তার মাঝখানে 2 হাত 3 হাত গর্ত হয়ে রয়েছে, কোনো পরিবর্তন নাই। এই রাস্তাতে গিয়ে দেখবেন যে সেই পজিশন হইতেছে, রাস্তাঘাট এত দুর্ভোগ অবস্থা। মুসলিম পাড়াতে সেই একই পজিশন, রাস্তার ইটগুলি উঠতে রয়েছে, মাঝখানে গর্ত হয়ে রয়েছে, মানুষ চলাচল করতে সাংঘাতিক অসুবিধা হইতেছে। আগের সরকার এবং বর্তমান সরকারের মধ্যে রাস্তাঘাটের উন্নয়ন বা এলাকার উন্নয়ন কতটুকু আপনারা দেখছেন? বর্তমান সরকার তো আমাদের 7-8 বছরের মধ্যে কোনো কাজই করতেছে না। আগে তো আমরা থাকি সেরে এই আমরা যখন সরকার বামফ্রন্ট সরকার আসলো তখন দেখলাম এই রাস্তা ইয়া করলো, সোলিং টোলিং সমস্ত কিছু করলো। এই যে সোলিং হইলো আজ 20-25 বছর আগে, এখন আমার তো কোনো কাজ নাই। আর এটা গতকালকে আপনাদের কাঞ্চনমালা এলাকাতে একজন কমরেড বাড়িতে আপনাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী উনি আয়ে গেছে, এবং ওনাকে আপনারা এই বিষয়ে কি জানাইছেন যে এলাকার যে সমস্যার কথাগুলো? এগুলি আমাদের আগেই জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী আইসে, আমাদের একজন প্রাক্তন কমরেড অসুস্থ হয়ে মারা গেছে দীর্ঘদিন যাবৎ, 86 বছর বয়স তার। ওনার বাড়িতে আমরাও গেছিলাম। মুখ্যমন্ত্রী আসার পরে এলাকার লোকজন অনেকে গেছে, তো এলাকার পরিস্থিতি নিয়ে তাই নিয়ে আলোচনা করলো। বিভিন্ন জন বিভিন্ন রকম জানাইছে যে এলাকার কোনো উন্নয়ন হইতেছে না, নতুন করে কোনো উন্নয়ন হইতেছে না। 8 গেল জমির মধ্যে 2 হাত 3 হাত করে বালু উঠতে দিয়েছে, কোনো জমিতে ইয়া নেই। একটা কৃষক 1 টাকা কোনো সাহায্য পাইছে না। দায়িত্বে আছে বিধায়কের যে কাজ করার কথা, বা বিধায়ককে আপনার এলাকা দেখেন কাজ করছিলাম, এলাকাতে চেহারা দেখা যায় না। আগে আসলো বীরেন্দ্র কিশোর দেব বর্মা, নতুন করে হয়েছে, তাই এলাকার মধ্যে চেহারা দেখা যায় না। ভোট আইসেল লয়ে গেছে, সারছে, এরপর আর চেহারা দেখা যায় না।
আপনারা শুনলেন বিধায়কের চেহারা নাকি নাগরিকরা দেখছেন না। ভোটের সময় এলেন, ভোট নিয়ে এলেন, ভোট পেলেন, কতটা কিভাবে পেয়েছেন তা নিয়ে তারা হয়তো অভিজ্ঞতা সম্পন্ন। সেদিক থেকে এই সময়ের মধ্যে নাগরিকদের যে অভিযোগ, সেই অভিযোগের কথা সরাসরি নাগরিকরা বলছেন। আরো অনেকে বলছিলেন সকলে তো সাহস করে ক্যামেরার সামনে এসে বলতে পারেন না। সেদিক থেকে কয়েকজন সাহস করে যারা বলছিলেন, তার মধ্যে অন্যতম বক্তব্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।